নমস্কার সকলকে, আরও একটা নতুন ভিডিওয়ে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পূজার নৈবেদ্য সাজাতে হয়। প্রথমে আলো চাল নিয়ে তার মধ্যে মধু এবং ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হয়। তারপর গঙ্গা জল দিয়ে চালগুলোকে মেখে রেখে দিতে হয় এবং তারপরেই যে থালাগুলিতে নৈবেদ্য সাজাবেন সেগুলোকে সাজিয়ে নিয়ে নৈবেদ্যগুলোকে চূড় করে করে থালার মধ্যে দিতে হবে। প্রথমে একটাই নৈবেদ্য অর্থাৎ একটাই চালের চূড়া তৈরি করতে হবে, সেটা হলো একের নৈবেদ্য। এরপর 5টা চালের চূড়া তৈরি করতে হয়, যেটাকে বলা হয় পঞ্চদেবতার জন্য নৈবেদ্য। এরপরে এই থালার মধ্যে হবে 9টি নৈবেদ্য বা 9টি চূড়া, যেটি 9টি গ্রহকে উদ্দেশ্য করে নিবেদন করা হয়, তাই একে নবগ্রহের নৈবেদ্য বলা হয়ে থাকে। এরপর এই থালার মধ্যে হবে 3টি চালের চূড়া, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের জন্য তৈরি করা নৈবেদ্য। এই থালাটাতে তৈরি করা হচ্ছে 2টো চালের চূড়া। এটি হলো লক্ষ্মী এবং নারায়ণের জন্য নৈবেদ্য। সমস্ত চালের চূড়া বা নৈবেদ্যগুলো তৈরি করার পর তার উপরে তুলসী পাতা বা বেলপাতা দিয়ে তার উপর যে কোনো রকম মিষ্টান্ন দ্রব্য দিতে হয়। নাড়ু, বাতাসা, সন্দেশ, ক্ষীর, মন্ডা যে যেমন দেয় তাই দেওয়া হয়। আমাদের বাড়িতে সাধারণত নাড়ু তৈরি করে নৈবেদ্যর মাথায় দেওয়া হয়। নাড়ু দেওয়ার পর সব নৈবেদ্যর পাশে পাশে যত ধরনের ফল আছে সব কিছু ফল একটি করে দেওয়া হয়। নবগ্রহ এবং পঞ্চদেবতার যে নৈবেদ্যগুলো রয়েছে তার মধ্যে ফল কাটাগুলিকে গুনে গুনে একেবারে এক জায়গায় দেওয়া হচ্ছে, যাতে দেখতে ভালো লাগে। ফলগুলি আসলে প্রত্যেকটি নৈবেদ্যর জন্য একটি করে কুঁচি দেওয়া হয়।
যত ধরনের ফল আছে সব কটা দেওয়ার পর শেষকালে দেওয়া হয় পান, এলাচ বা কর্পূর দিয়ে সেজে। সেই ক্লিপটা আমার কাছে নেই, তোলা হয়নি, তাই আমি মুখে বলে দিলাম যে নৈবেদ্যর প্রত্যেকটি থালার মধ্যে একটি করে পানের খিলি দিতে হয়। সমস্ত নৈবেদ্যগুলি সাজানো হয়ে গিয়েছে। শেষকালে আপনাদের একবার দেখিয়ে দিলাম সবকটি নৈবেদ্য। আমি এই নৈবেদ্যগুলি তৈরি করেছিলাম রাধা কৃষ্ণের জন্মাষ্টমীর পূজার উপলক্ষে। একইভাবে যে কোনো পূজার নৈবেদ্য তৈরি করা যায়। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।